আসসালামু আলাইকুম। আজকে আমি মানে কি বলবো আপনাদেরকে, অনেক কষ্টে আছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা স্লিপ। আসলে এই স্লিপটা হচ্ছে মামলার স্লিপ, বুঝতে পারছেন? তো মামলাটা কিভাবে খেলাম বা কেন দিল, আমার অপরাধ কি সেটা একটু বলতেছি। এই যে আমি কিন্তু এই সিএনজিটা চালাই। সিএনজি চালে আমি আমার পার্সোনালিটি বা আমার ফ্যামিলি সবকিছু কিন্তু এই সিএনজির উপরে চলে। এখন কথা হচ্ছে, যারা সিএনজি চালায় আসলে তারা কিন্তু অনেক ধনী বা ফ্যামিলির লোক না, সবাই গরিব মানুষ। তো আজকে 2000 টাকা মামলা খাওয়ার কারণ হচ্ছে, আমি এয়ারপোর্টে আহ, খালি মানে শুধু খালি গাড়িটা থামাইছি, ঠিক আছে? থামার পরে ওই সময় সার্জন আসছে, 3টা সার্জন আসছে। সার্জন এসে আমার কোনো কথাই নাই, কাগজ নিছে আর ঠাস করে 2000 টাকা মামলা দিছে। দেখতে পাচ্ছেন? এই যে এটা হচ্ছে মামলা ছিল, 2000 টাকা মামলা দিছে। এখন কথা হচ্ছে, যারা বলে যে বর্তমানে প্রশাসন ভালো হয়েছে, আসলে কুত্তার লেজ কখনো ভালো হয় না, মানে সোজা হয় না। বর্তমানে এই অবস্থা, পুলিশ একদম জঘন্য খারাপ। এই মাদারচোদের বাচ্চারা গরিব অসহায় কিছুই বোঝে না, আমাকে 2000 টাকা মামলা দিল। আমি বললাম যে ভাই, আমি সিএনজি চালাই, অনেক কষ্টে আছি, গরিব মানুষ আমরা, 2000 টাকা কোথায় পাবো? সে আমার কোনো কথাই শুনলো না, 2000 টাকা মামলা দিল। আপনারা এখন বলবেন যে আসলে তারা কি এখনো ভালো হয়ে গেছে নাকি আগের পর্যায়ে তারা আছে? কমেন্ট করে জানাবেন। আসলে আমি ভিডিওটা করার ইচ্ছা ছিল না, তবুও করতে হচ্ছে, কারণ অনেক কষ্টের টাকা, এই 2000 টাকা দিতে হবে তাদেরকে। আর বর্তমান সিএনজির বাজার খুবই খারাপ, বুঝতে পারছেন? একজন যারা সিএনজি চালায় আর কি তারাই বুঝে। আর যারা ড্রাইভার এই ভিডিওটা দেখতেছেন, যত ড্রাইভার আছেন, সিএনজি চালক বা প্রাইভেট কার যত ড্রাইভার আছে, সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই নো পার্কিং জায়গাগুলো দেখে গাড়ি পার্কিং করবেন, যেখানে নো পার্কিং সেখানে রাখবেন না, ঠিক আছে? ওরা ওই অজুহাত দিয়ে এই মামলাগুলো দিয়ে থাকে। তো ভালো থাকবেন। আর কথা হচ্ছে, সিএনজির কোনো কিন্তু পার্কিং নাই, ঢাকা শহরে সিএনজি রিক্সার কোনো পার্কিং নাই, তাহলে আমরা গাড়ি রাখবো কোথায় আপনারাই বলবেন।